ফকির এবার ভিক্ষার দলি নিয়ে রওনা দিছেন। যাইতে যাইতে সম্রাট শাহজাহানের দরবারে চলে গেলেন। গেটের কাছে যাইয়া দেখে দারোয়ান লাঠি নিয়ে বইসা আছে। ফকির মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে দারোয়ানকে আমি কি বইলা বলবো, আমারে তাড়াতাড়ি গেটটা খুলে দে। ওই জায়গায় গিয়া ফকির এবার চিন্তা করতেছে, কারণ দারোয়ান যদি গেট না খোলে আমি তো যাইতে পারবো না ভিতরে, বাদশার কাছে আমি ভিক্ষা চাইতেও পারবো না। তাহলে এখানে একটা কায়দা করা লাগবে, কায়দা ছাড়া তো ভিতরে ঢোকা যাবে না। সম্রাট শাহজাহান ভিতরে আর দারোয়ান বাইরে লাঠি নিয়ে বসে আছে, আর ভিক্ষুক বাদান রে জোলনাটা নিয়ে ডাক দেয়, দারোয়ান এই মুহূর্তে গেট খুলবি না পেটন খাবি? মনে মনে চিন্তা করে, খুলি না দইরা রাখি। কিন্তু যে ফকিরের হাতে যে লাঠি, ওই লাঠি দিয়ে যদি পেটন দেয় তাহলে উপায় নাই। এবার চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এবার আস্তে আস্তে ফকির দারোয়ানের কাছে আইসা কয়, চামচা রে কথা বুঝি কাজে লাগে না। এবার দারোয়ান মনে মনে চিন্তা করলো, আমার এত চামচা কয়া ডাক দিল, অতএব চামচা তো সবাই কইতে পারবে না, কারণ বাদান নেতার বাড়ির কাছে চামচা থাকে কি থাকে না? আরো জোরে কন। আমাদের দেশের নেতার চাইতে চামচার পাওয়ার আরো বেশি। খালি বেশি পাওয়ার না, কেউ বেশি। মুসলমান বাইরে রে, ও মামুদা খোলার বাবারা, আমার খন্দর বাবারা, কথাগুলা ভালো করে খেয়াল করো, কাজে লাগবে। এবার যখন ফকির লাঠিটা গোমান দিয়ে বলছে তাড়াতাড়ি চামচা গেট খোল, দারোয়ান তাড়াতাড়ি গেট খুলে দিয়েছে। ভিতরে যাইয়া দেখে দ্বিতীয় দারোয়ান বাদান রে লাঠি নিয়ে না, রাইফেল নিয়ে বসে আছে। মনে মনে চিন্তা করে তাকে কি বলবো। এবার আস্তে করে গিয়ে কানে কানে বলতেছে, উপরের প্রথম দারোয়ান বুঝতে পারছে ঠেলাটা কি, তুইও কি বুঝবিনি? এবার জিজ্ঞাসা করতেছে, বাপ রে বাপ, দেখা যায় ফকিরের মতো আসলে বুঝি ফকির না। আস্তে করে দ্বিতীয় দারোয়ানও গেট খুলে দিছে। এইভাবে মুসলমান ভাইরা রে, 10টা দারোয়ান যখন গেট খুলে দেয়, এবার ফকির আস্তে করে সম্রাট শাহজাহানের হুজরার কাছে যা দাঁড়াইয়া দেখে সম্রাট শাহজাহান 2টা হাত তুলে ডাক দেখায়, আল্লাহ আমি ফকির, আমি ফকির, আমি ফকির, তুমি হইলা বাদশা। ফকির লাভ দে বাগির হইয়া ডাক দেখায়, এ চামচা, ফকিরের চামচাগিরি করস, বাদশার চামচাগিরি করস না। অমনি এক দারোয়ান আইসা কিল মারে, আর এক দারোয়ান আইসা বক্সিং মারে। একজন যখন বক্সিং দেয় আর একজন যখন কিল দেয়, সম্রাট শাহজাহান দেখলো কি হট্টগোল, দৌড়ায় এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, এই ফকিরকে কে ভিতরে যাইতে দিছে? বললেন আমরা যাইতে দিতে চাই নাই, কিন্তু কায়দা কইরা ভিতরে চলে গেছে। যেহেতু ভিতরে চলে গেছে, এবার ভিতর থেকে আইসা বলতেছে, ফকিরের চামচাগিরি করস, বাদশার চামচাগিরি করস না। সম্রাট শাহজাহান ভিতর থেকে লাল রঙের চাবুক আইনা এবার ফকিরকে যখন পেটা শুরু করছে, ফকির ডাক দেখায়, নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি, ওই হুজরার ভিতরে আপনি হাত তুলে বলছেন আমি ফকির, আমি ফকির, আমি ফকির, বাদশা হলো আমার আল্লাহ। আপনিও যেহেতু ফকির, তাই আপনার কাছে তো আমি ভিক্ষার জন্য আসি নাই, আমি তো ভিক্ষা করতে আসছি ওই বাদশার কাছে, যেই বাদশা এত দেওয়া দিবে, জীবনে আর কোনোদিন তার কাছে চাইতে হবে না, এত ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করতে হইব না। আমার বিবি বইলে দেওয়ার কারণে আমি সেই জন্য ওই বাদশার কাছে আইছি, আমি ফকিরের কাছে আসি নাই। সম্রাট শাহজাহান তখন ভিক্ষুকের পাও ধরে ডাক দেখায়, ও দারোয়ানের দলেরা রে, আসলে দুনিয়ার সমস্ত মানুষ ফকির, ধনী হলো আমার আল্লাহ। জোরে বলেন ধনী কে? আরো জোরে কর। তাহলে চাইতে হবে কার কাছে? তাই আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসাই তো হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কারণ কেন তুমি আল্লাহর প্রশংসা করবা না? আল্লাহ পৌরজগৎ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু বানাইছে সব কিছুর মালিক জোরে বলুন কে? আরো জোরে কোন? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন না? কারণ আল্লাহ বাদ দিয়ে যদি মানুষের প্রশংসা করেন তাহলে আপনি আল্লাহর নাশুকরিয়া করলে। রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে পাঁচতলা একটা বিল্ডিং দেখলেন, এত সুন্দর করে বিল্ডিংটা বানাইছে। বিল্ডিং এর কাছে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করবেন, ভাই এই বাড়ির মালিক কেডা? বলে আমি। বলে এই বাড়িটা বানাইছে কে? বলে অমুক গ্রামের রাজমিস্ত্রি। যখন বলে অমুক গ্রামের রাজমিস্ত্রি এই বাড়ি বানাইছে, তখন রাজমিস্ত্রির কথা বললে প্রশংসা আসে কি আসে না? আরো যেরকম প্রশংসা আছে, এত সুন্দর করে বাড়ি বানাইছে রাজমিস্ত্রি। তাই আল্লাহ ডাকতে বলে, ও বান্দা, আসমান বানাইছি 2 দিনে, জমিন বানাইছি 2 দিনে, নিজের ঘরখানায় কাবা বানাইছি 2 দিনে। আমি আল্লাহ হাত লাগাই নাই। আসমান বানাইছি বলছি কোন হয়ে যা হয়ে গেছে, জমিন বানাইছি বলছি কোন হয়ে যা হয়ে গেছে, নিজের ঘরখানায় কাবা বানাইছি শুধু আমি মুখ দিয়ে বলছি, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর যখন আমি মানুষ বানাইছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना तौअत के लिए गुमनाती कर रुबिया। अल्लाह अकबर। আমি আল্লাহ মানুষকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছি, জমিন বানাইছি, নিজের ঘরখানায় কাবা বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাই নাই। পাখি বানাইছি, চিকিমিকি আওয়াজ করে। গরু মহিষ বিভিন্ন ধরনের পানি বানাইছি, বাদানলে তারা হাম্মা হাম্মা করে। কথা কোন ঠিক কিনে? আমার মনের ভিতরে একটা উদয় হইল, আমি মানুষ বানাবো। মাকরুম বলে, সাই রব্বানা আমি আদম গরি কেমনে, ওরে কোথায় পাই নকশা নমুনা যা দেখি নাই জীবনে। মাকরুম বলে, সাই রব্বানা আদম গরি কেমনে, মাকরুম ঘরখানি বানাইয়া যেথা, ওরে জানে না সে গঠন মাথা। ওরে নুন কাপ নিমের গিলাপ দিয়া ডাইকা রাখি তখনে। মাকরুম বলে, সাই রব্বানা আদম গরি কেমনে। ফেরেশতাদের ডাক দে বললাম, ফেরেশতা এক এক জায়গায় থেকে মাটি সংগ্রহ করো। এবার এক এক জায়গায় থেকে মাটি আইনা রাখলো। আমি বললাম 40 হাত লম্বা মূর্তি বানাও। এবার 40 হাত লম্বা মূর্তি বানাইলো। মাটির মূর্তি পইরা রইছে, নরেও না সরেও না। আল্লাহ ডাক দে বললেন, আমি নূহ পয়গাম্বরকে ডাক দে বললাম, পয়গাম্বর নূহ মাটি দিয়া কলসি বানাও। নূহ নবী মাটি দিয়া কলসি বানাইছে। এবার কলসি বানানোর পরে আমি ডাক দে বললাম, কলসিটা শুকাও। এবার কলসিটা শুকাইছে, রোদে শুকাইছে, বাদাম রে বৃষ্টিতে ভিজছে। অনেক পরিশ্রম করিয়া যখন টাটকা হয়েছে, আল্লাহ ডাক দে বলে, নূহ নবী সমস্ত কলসিগুলা বাইরে ভাঙ্গা ফালাও। এবার কলসিগুলা যখন বাইরে ভাঙ্গা ফালাইছে, এবার লক্ষ্য করে দেখা গেল নূহ আলাইহিস সালামের মনটা বার। আল্লাহ ডাক দে বলে, পয়গাম্বর নূহ আপনার মনটা কেন বার? বলে, নিজ হাতে বানাইছি, নিজ হাতে বাংলাম, সেই জন্য মনটা বার। আল্লাহ ডাক দে বলে, পয়গাম্বর নূহ তুমি যে কলসি বানাইছো, যখন তুমি ভাঙলা কলসি
কলসির ভিতর থেকে কি কান্নার আওয়াজ বাড়াইছে। কয় আল্লাহ, কলসির ভিতর থেকে কান্নার আওয়াজ কেমন করে বাহির হইব? কারণ এই কলসির ভিতরে তো আমি রূহ দিতে পারি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গাম্বার নূহ, আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছি। এই মানুষ যখন কষ্ট পাইয়া শব্দ কয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। কারণ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে আদর করে বানাইছি। এই বান্দা যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ যতটুকু কষ্ট পাবো, এত কষ্ট আর কেউ পাবে না। সুবহানাল্লাহ কম। কারণ বানাইছে কে? আরো জোরে কম। আল্লাহ পাক যে আপনাকে এত সুন্দর করে বানাইছে, কোন সময় কি একটু চিন্তা করেন? আল্লাহ কিন্তু আপনাকে এমনি এমনি বানায় নাই। আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেন কি জন্য আমার আল্লাহ আপনাকে বানাইছে বাদান রে। বানানোর উদ্দেশ্যটা কিন্তু আছে, এমনি এমনি কি বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ আর জিন জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। ইবাদত বাদান আবার দুই প্রকার, ইবাদতে রহমানি আর ইবাদতে শয়তানি। কথা কোন ঠিক কিনা? ইবাদতে রহমানি হলো বাদান রে, যখন মসজিদ আদান হইব তখন বাদান রে দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়া মসজিদের দিকে বান্দা চলে যাবে, এটা হলো ইবাদতে রহমানি। আর বাদান যারা ইবাদতে শয়তানি করে, তারা বাদান রে দেখেন কি কথাগুলা বলে। কয় আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছে বিষম দায়। সংসারেরও চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাউজুবিল্লাহ কইলেন না? কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষম দায়। আল্লাহকে জায়গা ছাড়া বে জায়গায় খুঁজলে বিষম দায়ী পইরা দেবে। কথা গান ঠিক কিনা? কারণ আল্লাহকে যেই জায়গায় খোঁজার দরকার সেই জায়গায় তো আমার আল্লাহকে খোঁজো না। ও মুসলমান, আজকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তুমি এখানে আসো নাই। আর যেই জায়গায় বাদানে গাজার মেলা লাগে, যেই জায়গায় বন্ধু গাজা বিক্রি হয়, যেই জায়গায় গেলে বন্ধু গাজা পাওয়া যায়, সেই জন্যই তো আমি মুসলমানদেরকে বাদান রে আমি কানের ভিতরে হাত দিয়া ঢুকাইয়া দিয়া বলি, ও মুসলমান, আল্লাহকে যদি তুমি পাইতে চাও তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে আর আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলো। আর আমি আপনার সোজা রাস্তায় না যাইয়া বাঁকা রাস্তায় যাইয়া যদি আল্লাহরে খুঁজে জোরে বলেন আল্লাহ পাবো। আরো জোরে কোন পাবো? বাদান আল্লাহকে পাওয়া যাবে না। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই তো হবে একমাত্র আমি আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবী পয়দা করেছে, যিনি তামাম সৃষ্টি করেছে, তামাম দুনিয়াকে বাদান রে। শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাই নাই, জমিন বানাই নাই, নিজের ঘর খানায় কাবা বানাই নাই, সারা পৃথিবী আমার আল্লাহ রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? তাই আল্লাহ পাক ফেরেশতাকে বললেন 40 হাত লম্বা মূর্তি বানাও। এবার 40 হাত লম্বা মূর্তি বানাইয়া বাদান রে এবার রাখছে। এবার মাটির মূর্তি নড়েও না সরেও না। আমার আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে যাইয়া আদমের কপালের মধ্যে হাত লাগাইছে। আমার আল্লাহ নাকটা টাইনা টাইনা লম্বা করছে, নাকের মাঝখানে 2টা ছিদ্র দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে ফু দিছে। সঙ্গে সঙ্গে মাটির মূর্তি দাঁড়ায়া খাড়া হইছে। মাটির মূর্তি যখন দাঁড়াইয়া খাড়া হইছে,
ইবলিসকে ডাক দে বলল আমার আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দে বলল আদমের সিজদা দে, সবাই সিজদা দে। ইবলিস তাকাইয়া রইছে। আল্লাহ ডাক দে বললেন সবাই সিজদা দেয়, তুই কেন দেস না? বলে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়ে, আদমরে বানাইছো মাটি দিয়ে। দেখছেন আল্লাহর সাথে যুক্তি সেট করতেছে। আমি আগুন হইয়া কি মাটিরে সিজদা দিতে পারি? আল্লাহ ডাক দেখায় কমিনারে বড় বুদ্ধিজীবী হয়ে গেছে। আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোরে বললাম তাড়াতাড়ি সিজদা দে, তুই বলতিস আমারে বানাইছো আগুন দিয়া, আর ফেরেশতারে আর আদমরে বানাইছো মাটি দিয়া। আমি আগুন হইয়া কি মাটিরে সিজদা দিতে পারি? কারণ আমি আগুন হইয়া মাটিরে সিজদা দিতে পারি না। আল্লাহ ডাক দা বলল কমিনারে তুই যদি সিজদা না দিতে পারস এখান থেকে দূর হইয়া যা। এবার ইবলিস বলতেছে আল্লাহ আমার দূর করে দেওয়া অসুবিধা নাই, তবে আমার একটা পাওয়ার দিয়ে দাও। বলে কি পাওয়ার স্যার? বলে তোমার আদম সন্তানের আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্মুখী হইয়া হামলা কইরা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। চিৎকার করে কর নাউজুবিল্লাহ। পূব পশ্চিম উত্তর দক্ষিণ কয় দিক? জোরে বলে। এই চার দিক থেকে হামলা কইরা আমি তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ আদমকে ডাক দে বলে আদম ওই ইবলিস শয়তান তোমারে চতুর্মুখী হইয়া হামলা করে জাহান্নামের দিকে নিয়ে যাইব। কিন্তু দিক তো চারটা না, দিক হলো মোট ছয়টা। কয়টা? আরো জোরে কম। এই ছয়টা দিক কি আমার কাছ থেকে শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? এটা জোরে কর। ইবলিস জানে কয়টা? আরো জোরে কর। ইবলিস জানে কয়টা? কিন্তু ছয়টা না, দিক দিক হলো ছয়টা। এবার আযান যখন শেষ হবে তার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? জোরে কর। ইবলিস জানে কয়টা? বাদান ইবলিস জানে হলো চারটা। দুই দিকের খবর ইবলিস জানে না। আল্লাহ বলে আমার বান্দা যখন মসজিদে আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার কানের ভিতরে যখন আযান চলে যায়, বান্দা দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়া আমার বান্দা দাইয়া যখন মসজিদের ভিতরে হাজির হইয়া যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে আনে। আমার বান্দা মসজিদে যাইয়া জমিনে সিজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার বান্দা যখন জমিনে সিজদা দিয়া বলতে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় থাকতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দার সম্মুখে আইসা যাই। আর আমি আমার বান্দাকে বলতে থাকি বান্দা বল তুই আমার কাছে কি চাস? সিজদা তুই জমিনে দিস না, আমি আল্লাহর কুদরতি পাও দুইটা তোর কদমের মধ্যে রেখে দিলাম, তুই সিজদা দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তুমি অদ্বিতীয় করুন, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু পরেন, তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি তোমার পৃথিবী
তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। পড়েন চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। মারহাবা কম, আরো জোরে কম। ইবলিস জানে বাদাম রে দিক চারটা। কয়টা? আমার আল্লাহ কয় আদম শোন, চারদিন করে পার হইব। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। বিচ্ছুটা তখন নদীর কিনারে যাইয়া দাঁড়াইছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। দরিয়ার ভিতর থেকে একটা কচ্ছপ সাতটায় আসতেছে। কচ্ছপটা এসে যখন নদীর কিনারে দাঁড়াইছে, বিচ্ছুটা বাদান রে লাফ দিয়ে কচ্ছপের উপরে উঠছে। আল্লাহু আকবার কো। এবার কচ্ছপটা লৌকা হইয়া বিচ্ছুটারে নদীর ওই পার নিয়ে যাইতেছে। এবার আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, আমি তো এই জায়গায় থাকবো না, আমিও রওনা হইব। এবার বিচ্ছুর পিছে লাগলো একটা ডিঙ্গি নৌকা নিয়ে এসে পিছে পিছে রওনা দিছে। বিচ্ছুটা বাদান নদীর ওই পার চলে গেলেন। কচ্ছপটা যখন কিনারে নামায় দেয়, বিচ্ছু ওই পারে যাইয়া এবার দেখা গেল দ্রুত গতিতে সইরা যায়। যাইতে যাইতে একটা বিশাল মরুভূমির ভিতরে একটা বিশাল বট গাছ। এই বট গাছের সাথে হেলান দিয়ে একটা যুবক ঘুমাইছে। এমন ভাবে ঘুমাইয়া গেছে, একটা বিশাল বড় বিষধর সাপ এসে বাদাম যুবকরে কামড় দিবে। যুবক তো ঘুমাইয়া আছে, আর বিচ্ছুটা এত দ্রুত গতিতে যাইয়া এবার সাপের কোমরের মধ্যে কামড় বসাইয়া দেয়। যখন সাপের কোমরের ভিতরে বিচ্ছু কামড় বসাইয়া দেয়, সঙ্গে সঙ্গে সাপ ওই জায়গায় ডলে পড়লেন। এবার কিছুক্ষণ পর যখন যুবকের ঘুম ভাঙ্গা যায়, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন একটা সাপ পাশেই মরা রয়েছে। বিচ্ছুটা বাদান রে এমন বিচ্ছু পাশেই, বিচ্ছুটা দ্রুত গতিতে রওনা দিছে। এবার যুবক বাদান ঘুম থেকে ওইটা ওই বিচ্ছুটাকে মারার জন্য লাঠি খুঁজতেছে। আল্লাহর ওলি ডাক দা বললেন, যুবক রে এই বিচ্ছুটারে তুমি মাইরো না, বরং বিচ্ছুটা তোমার প্রাণ বাঁচাইয়া দিছে। ঠিক কিনা বলেন? সে তো ঘুমের ভিতরেই ছিল, কারণ সে তো জানে না এই বিচ্ছুটা বিষধর সাপকে কামড় দিয়ে মেরে ফেলছে। তাহলে বিচ্ছুটাও আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য বানাইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন, জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য বাদান আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই তো হবে একমাত্র আমি আল্লাহর জন্য। শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানায় নাই, সৌর জগৎ বানাইছে, পৌর জগৎ বানাইছে, নবমণ্ডল বানাইছে, ভূমণ্ডল বানাইছে, যা কিছু বানাইছে সরে বলুন সব কিছু জোরে বলুন পালে কে? আরো জোরে কর আল্লাহ। তাহলে জোরে বলুন চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আমরা আল্লাহর কাছে না চাইয়ে বাদান রে বাবার দরবারে যাই আমাদের দেশের কিছু মানুষ চায়, চাই কি চায় না? সেই জন্য বাদান আমি দুঃখ করে কই, খাজার নামে মাজার দিয়া বাড়ায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই তো তাদের, নাই তো কোনো শরীয়ত, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। কথা কয় না? আমল সব ধ্বংস হবে বুঝলো না রে মুসলমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। মুসলমান বাইরে রে এই গাজার মদ মুসলমান খায় কি খায় না? খাওয়া হারাম না হালাল?
কথা কয় না, হারাম না হালাল। হযরত ওমর যখন শুনতে পাইলেন তার সন্তান মদ পান করছে, এবার জল্লাদকে ডেকে এনে সন্তানকে বাদান রে রিয়াজুল জান্নার খুঁটির সাথে বাঁধা ৮০ দৌড়া মারার হুকুম দিলেন। জোরে বলেন কয় দৌড়া? ৮০ দৌড়া মারার হুকুম দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ দেখলো হায় রে নিজের সন্তানকে ছাড় দেয় না, নিজের সন্তানকে ছাড় দেয় না। আজকে যদি বাদান রে ৩০ পারা কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে বাদান কোনো ছাড় হবে না। সোনার বাংলার মানুষগুলা বাদান রে সোনার বাংলায় ঘরের দরজা খুইলা ঘুমাইব, একটা চোর এসে গরু চুরি করবে না। চোর জানে চুরি করলে হাত কেটে দিব, চোর জানে চুরি করলে হাত কেটে দিব, চোর থাকবে। হযরত ওমরের জামানায় রোমার পারস্য দখল কইরা রোমার পারস্যের বাগানে তালা ভেঙে দিছে, জেলখানার তালা ভেঙে দিছে। সমস্ত কয়েদিগুলা যার যার বাড়ির দিকে চলে যায়। জিজ্ঞেস করলো একজন, আমিরুল মুমিনিন আপনি কেন জেলখানার তালা ভেঙে দিলেন? বলে আমি জেলখানার তালা এই জন্য ভেঙে দিছি কারণ আমি ওমর যেই দেশের প্রেসিডেন্ট হব ওই দেশে কোনোদিন চোর থাকতে পারে না, আর চোর থাকলেই তো জেলখানা থাকবে। আর আমাদের বাংলাদেশে বাদান রে বাদান মুরগা চুরি কইরা জেলখানায় যাইয়া গরু চোর হয় আবার, চুরি কইরা জেলখানায় যাইয়া ডাকাত হয় আবার। এটা হয়তো বাংলাদেশেই চলে, অন্য পৃথিবীর কোন দেশে চলে না। মুসলমান ভাইরা ও কামার খন্দর বাবারা, তাই আজকে আমি আয়াতে কারীম তেলাওয়াত করেছি দুইটা, এই দুইটার উপরে আলোচনা 7টা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। আল্লাহ যদি তৌফিক দেয় এই 7টা আয়াতের উপরে আমি আলোচনা করব। আপনাকে বিরক্ত হচ্ছে? কষ্ট কি পাইতেছেন? বাবান কষ্ট পায়েন না, বিরক্ত হয়েন না। তবে আমি আপনাদেরকে 12টা পর্যন্ত কষ্ট দেব, এই 12টা পর্যন্ত তো আপনারা থাকতে পারবেন বাবা, কষ্ট তো পাইবেন না। 12টা পর্যন্ত আপনারা থাকেন, এই 12টার মধ্যে আমার আলোচনাগুলা বাদান আমি গোছায় নিয়ে আসে আপনাদেরকে নিয়ে দোয়া করে বাদান চলে যাব। কারণ বাদান 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ তাদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানায় বাড়ি নেবে। মুসলমান ভাইরা রে ও মামুদা খোলার বাবারা, আজকে যেই মাদ্রাসায় হাফেজে কোরআনকে মাথার ভিতরে পাগড়ি দেওয়া হলো, সর্বপ্রথম কিন্তু বাদান সূরা ফাতিহা তেলাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা? এই সূরা ফাতিহা থেকে বাদান শুরু করছে। আর এই কোরআনের তেলাওয়াত বাদান 24 ঘন্টা বাংলার জমিনে হয় দেখে আজকে বাংলাদেশ থেকে চোরেরা কত টাকা চুরি করে নিয়ে বাদান বাংলাদেশ থেকে পাচার করছে। এরপরে দেখা যায় বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, কারণ এই দেশে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়। 24 ঘন্টা বাংলাদেশে কোরআনের তেলাওয়াত হয়। এই মাদ্রাসাগুলো রাত 3টার সময় উঠে সন্তানরা সবক মুখস্থ করে। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের বরকতে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই জন্য গরিব দেশ আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ গরিব মানুষ, কিন্তু সোনার বাংলায় যা ফালান যায় তাই সমানে এ পরিমাণ শস্যর আবাদ আল্লাহ পাক বরকত দেয়। কারণ এই মাটির ভিতরে অনেক বরকত আছে, কারণ এই মাটির ভিতরে দিয়ে আল্লাহর ওলিরা হাঁটাচলা করছে। কিন্তু আজকে আমাদের মতো আপনাদের মতো মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে আজকে বিজাতিরা মুসলমানের কোরআনে আঘাত করে। ও মুসলমান, কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলসিরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর
কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হয়ে গেছে। চিল্লা কোন ঠিক কিনা? আজকে মুসলমান একটু চিন্তা করে না। মুসলমান ভাবতেছে আজীবন আমি বেঁচে থাকবো। এই 60 বছর 70 বছরের জিন্দেগি পাইয়া তুই মনে করছো হয়ে গেছে খাম, আর যত মানুষ আছে সব হলো সামিয়ানার খাম। এমনি শুধু কই পাম পাম পাম। আখিরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধু করি আল্লাহ নবীর কাম। আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শক্ত করে ধর। তুই কি আমার পর, আমি আল্লাহ করে বানায় দিব জান্নাতের হুর পরিদের বর। সুবহানাল্লাহ। মুসলমান বাইরে তাই ভালো করে কথাগুলা খেয়াল করবেন বাবা। যেই কোরআনের তেলাওয়াত আপনাদের মাহমুদা কোলা মাদ্রাসায় থেকে হয়, এই কোরআনের তেলাওয়াত যদি আপনার ঘরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রিজেকের অভাব দেব না। আমি আপনি বাদাম রিজেকের জন্য পেরেশান। আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে তুমি যদি কোরআনের তেলাওয়াত করো, স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বললাম। আর আল্লাহর সাথে যখন আমার আপনার কথা হইয়া যাইব, বাদান রে আল্লাহর সাথে কথা বললে বাদান আমার আল্লাহ আমার কথাগুলা ভালো করে শুনবো। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমাদের দুইটা চোখ আছে কিন্তু আমরা কোরআন দেখি কিন্তু পড়তে পারি না। কারণ বাদান আমরা কোরআন পড়ারও চিন্তা ভাবনা কখনোই করি নাই। কিন্তু বাবা কি নিয়ে আমি আপনি দুনিয়াতে আসলাম, আর কি নিয়ে আমি আপনি দুনিয়ায় থেকে চলে যাব, একটু কি কখন ভাবছেন? আজকে বাদান রে ওয়াজ শোনার পরে বাড়িতে যাইয়া বন্ধু 10 মিনিট মোরাকাবা করে চিন্তা করবেন আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইলো। আর দেখতে দেখতে বাদান রে আমার সময় শেষ হয়ে গেল। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এরপরে দুনিয়াতে আসলাম মায়ের পেটের ভিতরে লাথি মাইরা, এরপরে দুনিয়াতে আসলাম। এরপরে আস্তে আস্তে মা আমারে ধইরা হাঁটা শিখাইলো। এরপরে আমি বাজারে গেলাম, এরপরে আমি যুবক হইলাম। এরপরে আমি আস্তে আস্তে আমার সুন্দর চামড়াটা আবার ঢিলা হইয়া গেল। তাই কবি কত সুন্দর করে বলে, ওরে শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। ঠিক কিনা? জোরে কম। মুসলমান বাইরা রে, তাই 20 বছর যখন বয়স ছিল কি পারছেন আর কি পারেন নাই। আর বাদান এখন একটু চিন্তা করে দেখেন কি পারেন আর কি পারেন না। কথা কন না কে? সেই জন্য মনে করতে হবে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? ও বাবা দেখেন বাদান রে, আল্লাহ সেই জন্য বাদান রে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু 41 সাল পর্যন্ত ডিগলার দিল, 24 সালেই বাদান রে দেড় ছেড়ে পলাইল। তাহলে আল্লাহ আছে কি নাই? ডিগলার দিল 41 সাল পর্যন্ত আছে, 24 সালেই নাই। তার মানে বাদান ক্ষমতার মালিক কে? আর জোরে কম। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে কোন কে? ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক বানান আল্লাহ। সেই জন্য বুঝতে হবে ইজ্জত আল্লাহই দেয়, আল্লাহই বাদান রে ইজ্জত নেয়।
কারণ ফেরাউন বন্ধুরের শেষ মুহূর্ত আল্লাহ দাবি করছিল, খোদাই দাবি করছিল। কারণ ফেরাউন ও বন্ধু তার মন্ত্রী হামানকে বলল, আমি তো আল্লাহ হইতে চাই, খোদা হইতে চাই, তাহলে আমার কি করতে হবে? বলে তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? এই তোমার মিশরে, তোমার দেশের ভিতরে যত দিনের কথা আছে, কোরআনের আলোচনা আছে, সব বন্ধ করে দাও। এগুলা যদি বন্ধ করে দাও, মানুষ জাহিলিয়াতের যুগে পরিণত হইবে, মানুষ দিন বুঝবে না, তখন তুমি যা কইবে তাই শুনবে, তখন তুমি যা বলবে মানুষ তাই শুনবে। ফেরাউন শেষ মুহূর্তে খোদা দাবি করছিল। উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজিদের কি পরিণাম, অহংকারীদের কি পরিণাম, স্বৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে শুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যায় দেখাইছো তাদের কি অবস্থা।